আসসালামু আলাইকুম। আজকে আমি 2 জানুয়ারি 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে 2025 সালের পরিসংখ্যান অনুযায়ী নামমাত্র জিডিপি, নমিনাল জিডিপিতে ভারতের অবস্থান বিশ্বে কততম? তাহলে উত্তর হবে সি। ভারত $4.39 ট্রিলিয়ন জিডিপি নিয়ে বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। দু সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই সামিট কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে? এর উত্তর হবে ভারত। আমাদের ভারতে 2026 সালে নয়াদিল্লিতে এই গুরুত্বপূর্ণ এআই সামিটটি আয়োজন করবে। তাহলে 2026 সালে এআই সামিট নয়াদিল্লিতে আয়োজিত হবে। তিন নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে মেডিকেল কলেজ কোন রাজ্যে নির্মিত হচ্ছে? সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশ সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে প্রথম মেডিকেল কলেজ তৈরির উদ্যোগ নিয়েছিলেন। 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি আলোচিত মুকাল্লা পোর্ট বা মুকাল্লা বন্দর কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হবে ইয়েমেন। এটি ইয়েমেনের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বন্দর। বিরল মৃত্তিকা খনিজ রেয়ার উইথ মিনারেল রিজার্ভের ক্ষেত্রে ভারতের বৈশ্বিক স্থান কত? তৃতীয়। অ্যামিকাস গ্রোথ এর রিপোর্ট অনুযায়ী ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম বিরল মৃত্তিকা খনিজ ভাণ্ডারের অধিকারী। 6 নম্বর প্রশ্ন, 1 জানুয়ারি 2026 তারিখে ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কততম প্রতিষ্ঠা দিবস পালন করলো? সঠিক উত্তর হবে 68তম। 1958 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর 2026 সালে এটি তার 68তম প্রতিষ্ঠা দিবস পূর্ণ করল। ইরান সম্প্রতি রাশিয়ার সৌজ রকেটের মাধ্যমে কোন স্যাটেলাইটটি উৎক্ষেপণ করেছে? তাহলে ইরান রাশিয়ার সৌজ রকেটের মাধ্যমে কৌসার 1.5 পায়া জাফর 2 সবগুলি উৎক্ষেপণ করেছে। 8 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম দেশ হিসাবে কোনটি তাদের ঐতিহ্যবাহী ডাক পরিষেবা পোস্ট সার্ভিস চিরতরে বন্ধ করার ঘোষণা দিয়েছে? সঠিক উত্তর হবে ডেনমার্ক। ডিজিটালাইজেশনের যুগে ডেনমার্ক প্রথম তাদের ঐতিহ্যবাহী ডাক ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। পার্বতী আরগা পক্ষী অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত যা সম্প্রতি ইকো সেন্সিটিভ জোন হিসাবে ঘোষিত হয়েছে? এটি হবে উত্তরপ্রদেশ। এটি উত্তরপ্রদেশের গন্ডা জেলায় অবস্থিত। এটি গুরুত্বপূর্ণ পক্ষী অভয়ারণ্য। লাস্ট কোশ্চেন, কোন দেশ 1 জানুয়ারি 2026 থেকে ভারতীয় রপ্তানির উপর সমস্ত কাস্টমস ডিউটি তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে? সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া।
মুক্ত বাণিজ্য চুক্তির অংশ হিসাবে অস্ট্রেলিয়া 100% ট্যারিফ লাইনের উপর থেকে শুল্ক তুলে নিয়েছে।